বুঝলি প্রিয়, কিস করার সময় হালকা করে টিপতেও হয়, তবেই না ফিলিংস আসবে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানি। এই ভিডিও শুধু এন্টারটেইনমেন্টের জন্য। হাসবেন, মজা নেবেন, ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জ গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো আজকে যাকে পাবো গড়ে রোস্ট করে বাড়বো। তো ভিডিওটা শুরু করে যাক। তো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা, তোমরা কি করছো? এই ভিডিওটা স্কিপ করে দাও, কেননা এই ভিডিও তোমাদের জন্য নয়। যারা 20 বছরের উপরে রয়েছে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক কথা বললাম, এখন ভিডিওটা আমি শুরু করব। আমি নাকি নাটক করি? তুই করবো না? আমি তো নায়িকা। তুমি নায়িকা না, তুমি একজন কচু পড়া। সব খেলার শেষে হাতে ট্রফি নিতে হয় না। अच्छा কিছু খেলার শেষে হাতে টিস্যু পেপারও নিতে হয়। হাতে টিস্যু পেপার নেওয়ার কি দরকার? তুই এসব গিলে খা। একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে পারবে না, একটা মেয়ের ওইটাই যথেষ্ট। মানে পবিত্র ভালোবাসাই যথেষ্ট। যা বুঝলাম, তোমার পবিত্র ভালোবাসা রেশনের দোকান হয়ে গেছে। যা লাগে না তোমার। বলতেছি কি কিছু আছে? এখন তো দেখতেছি শাড়ি পরা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। শাড়ি পরছে না লুঙ্গি পরছে কিছুই বোঝা যাচ্ছে না। বলছিলাম কি তোমাদের দুইজনের ভাতার কি একটাই নাকি? কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছো তো তুই মালে তুই অ্যাটাকের মা। লাইফে হ্যাপি থাকতে শিখো। একজনকে নয়, একসাথে 10 জনকে ভালোবাসতে শিখো। 10 জনকে কেন রে? আরো দুটো বাড়িয়ে নে, তারপরে তো লোকে বলবে 12 ভাতার। একটা শুরু করে। ও তাই নাকি বৌদি? ছোট আছে, বড় করার জন্য কি লোক পাঠাবো? আরে কেনা কে চাতে? আরে বাবা, মুখ তো আছে, মুখ থাকতে আবার হাত চালানোর কি আছে? হাত তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আজকাল তো দেখছি হাত দিয়েও মনের কথা খুঁজে যায়। এটা তো আগে জানতাম না। তখন কেউ আমাকে বলে তোমার মতো একটা মেয়ে খুঁজে দাও, তখন আমি দিদি বলছিলাম কি, তুমি কি জানো চাঁদের কোনো নিজস্ব আলো নেই? চাঁদ তো অন্যের আলোতে আলো দিত, তেমনি তুমি নিজস্ব কোনো কন্টেন্ট নেই, অন্যের কন্টেন্ট নিয়ে চাঁদের আলো খুঁজো। ভাবা যায়? করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? কিভাবে মরলো দিদি? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ওরে বাবা রে, শুভ বয়ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি করব? রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছে। তাই বুঝি শুভ বয়ফ্রেন্ড তোমাকে ভালোবেসে পেন গিফট করেছিল? সেই পেন পরে তুমি শুভ বয়ফ্রেন্ডের লাশ দেখতে যাচ্ছ? ওরে বাবা রে, ভালোবাসা রে বাবা রে। টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকানো। হ্যাঁ দিদি, হ্যাঁ, প্যান্টের চেনটা একটু আটকে নাও, না হলে এইদিকে আবার শুভ বয়ফ্রেন্ডেরটা দাঁড়াই যাবে। মানে শুভ বয়ফ্রেন্ড উঠে দাঁড়াই যাবে আবার। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই, তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। বলছিলাম কি দিদি, তুমি কবে ফর্সা ছিলা? তুমি তো কালোই আছো, কালোই থাকবা। তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো মানে আরেকটা পটাতে হবে। এই তুমি কি বললে?
আরে শুভর বয়ফ্রেন্ড এদিকে মারা গেছে আর তুমি দেখতে যাচ্ছ লাশ। আগে সারা দুটো হোক, তারপরে না বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড পটাও। এখনো ওই দুটো ঠান্ডা থাকো। আরে শরীরে কি এত এনার্জি, একটা মরতে না মরতে আর একটা ধরা যেন রেডি। আজকে আমি ট্রাই করলাম দারুণ একটা হ্যাক। এই হ্যাকটা করে আমি নিজেই চমকে গেছি। আমিও তো চমকে গেছিলাম তোমার ফিল্টার ছাড়া ফটো দেখে। অনেকে বলছে যে ছেলেদের প্যান্টে চেন থাকে, মেয়েদের আবার স্পোর্টস ব্রাতে চেন থাকে। আরে ভাই কেন থাকবে না? কেন থাকবে না, অবশ্যই থাকবে। কেন না, সুবিধার অসুবিধার তো একটা ব্যাপার আছে নাকি। তো হ্যালো বন্ধুরা, এরও ফান ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও গড়ের রোস্ট, কমেন্ট বক্সে কমেন্ট করো। আবারও তোমাদের সামনে নিয়ে আসবো গড়ের রোস্ট। তথা তোমরা ভালো থাকো। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো।